বিসি পক্ষে পদত্যাগ চাওয়া আমার কাছে লাশের রাজনীতি মনে হয়। আমার মনে হয় লাশকে কিন্তু রাজনীতি করার সুযোগ নেই। বিশেষ করে এই যে জুলাইয়ের যে অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানেও সে একজন সম্মুখ যোদ্ধা ছিল। এই ধরনের একটা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যে নারকীয় নির্মম হত্যাকাণ্ড, হত্যাকাণ্ডের অবশ্যই বিচার করতে হবে। ছেলেটি অত্যন্ত অমায়িক এবং ভালো, সবার সাথে মিশত। বিশেষ করে ক্যাম্পাসে যখন আমরা গণরুম গেস্ট রুমের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি, তখন সে আমাদের কর্মসূচিগুলোতে সম্পৃক্ত হতো। অর্থাৎ গণতান্ত্রিক যে কোনো আন্দোলনে আমরা সবসময় তাকে পাশে পেয়েছি। বিশেষ করে এই যে জুলাইয়ের যে অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানেও সে একজন সম্মুখ যোদ্ধা ছিল। সে গতকাল যেভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমরা এর দ্রুত সময়ের মধ্যে তদন্ত এবং বিচার দাবি করছি। একই সাথে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত, অবশ্যই তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা উদ্যানের ভিতরে একটা ছিনতাই কিংবা সংঘর্ষের ঘটনা এবং পরবর্তী কোনো ঘটনাকে কেন্দ্র করে সরাসরি বিসি পক্ষকে দায়ী করে বিসি পক্ষের পদত্যাগ চাওয়া, এটা আমার কাছে লাশের রাজনীতি মনে হয়। লাশকে নিয়ে রাজনীতির সমতুল্য। আমার মনে হয় লাশকে নিয়ে এ ধরনের কিন্তু রাজনীতি করার সুযোগ নেই। আর সাধারণ শিক্ষার্থীরা, আমার বিশ্বাস সাধারণ শিক্ষার্থীরা এ ধরনের এখানে দুইটা ইস্যুতে প্রাইম ফ্যাক্টর হবে। একটা হচ্ছে আর কোনো সাম্য যাতে খুন না হয় সেজন্য নিরাপত্তা নিশ্চিত করা, আর হচ্ছে এই সাম্য খুনের বিচারটা নিশ্চিত করা। এই দুটো দাবি প্রাইম হওয়া উচিত। পুলিশ প্রশাসনের দায়িত্ব। এখন পর্যন্ত আমরা সিসিটিভি ফুটেজ আমরা পাই নাই ঘটনা কীভাবে ভিকটিম অপরাধীকে গ্রেফতার করেছে শুনেছি, কিন্তু পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত টোটাল ঘটনা নিয়ে আসে না। আমরা যদি এই চক্রটা কখন ঢুকেছে, একসাথে ঢুকেছে কিনা, পরে ঢুকেছে কিনা, রাস্তায় কোনো ক্ল্যাশ হয়েছে কিনা, ভিতরে একসাথে বসছে কিনা, বসলে কী হয়েছে তাদের মধ্যে, ঘটনা কীভাবে সূত্রপাত হয়েছে, প্রত্যেকটা ঘটনা যদি সিসিটিভি ফুটেজ পাওয়া যায় তাহলে আমরা নিশ্চিত হবো এদের ঘটনা কীভাবে ঘটেছে। সৌম্য আমাদের অনুজ বিশ্ববিদ্যালয়ের, এবং ছেলেটি অনেক স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। সে স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিল। আসলে আমরা যেহেতু সিনিয়র, ওর সঙ্গে আমাদের স্মৃতিচারণ করার মতো কিছু না থাকলেও আমরা এতটুকু বলতে পারি, ছেলেটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত ছিল। হ্যাঁ, খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক আচার অনুষ্ঠানে তার আয়োজন চোখে পড়ার মতো ছিল। আমরা এমন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ধরনের একটা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যে নারকীয় নির্মম হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড অবশ্যই বিচার করতে হবে। দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে বিচারের ব্যবস্থা করতে হবে।